ভবকূপেতে আমি ডুবে হলাম পাতার গানে। ভবকূপেতে আমি ডুবে হলাম পাতার গানের কান্ডারি তুমি। ভালো ভালো আমি বাকার কে বায়ামা বুঝেও বুঝলাম না এবার আমি বাকার কে বায়ামা বুঝেও বুঝলাম না অসরকে ভাসিয়ে ভাসিয়ে
আমি বা কার কে বা আমার বুঝেও বুঝলাম না এবার আসলে আমি কে। আমরা কি কেউ জানি আমি কে বা কে আমার? এই পৃথিবীতে আমরা একা এসেছি, আমাদের সবাইকে একাই চলে যেতে হবে। কে আমি, কি আমার পরিচয়, এটা আমরা কেউ জানি না। যদি জানতেই পারতাম তাহলে তো বড় বড় সাধক হয়ে যেতাম। সাজি বলেছেন, হারিয়ে সকল পায় শেষকালেই তোর দিলাম দোহাই। সময় থাকলে তো আমি বুঝলাম না, সময় থাকতে এই বুঝটা আমার ভিতরে হইল না। আমি যখন বিপদে পড়ি তখনই আমার আল্লাহর কথা মনে পড়ে, তখন আমার মুর্শিদের কথা মনে পড়ে। আর যখন আমি সুখে থাকি তখন আমার দয়ালকে আমি ভুলে যাই। যারা চালক, যারা গাড়ি চালায়, কোনো ব্যতিক্রমে যদি একজন চালকের ব্রেক ফেল হয়ে যায় তখন সেই চালক শুধু আল্লাহকে ডাকে, আল্লাহ এই পর্যায়ে তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও, আমি তোমার নাম কাম করব, আমি মুর্শিদের নাম কাম করব, আমি আমার মুর্শিদের কিন্তু দাসী হয়ে থাকবো। দেখেন যখন ওই চালকটা বেঁচে যায়, যখন তার আবার সেই আগের সময়টা আসে, ভালো সময় আসে, তখন কিন্তু সেই ওদার কথা ওই মানুষটার মনে থাকে না। যখন ঝড় তুফান দিয়ে আসে, প্রত্যেকটা ঘরে বসে বসে মা বোনে বাবা ভাই যারা আমরা আছি সবাই ওয়াদা করি, আল্লাহ তুমি এই ঝড় থেকে আমাকে বাঁচাও, এই ঝড় থেকে বাঁচাইলে আমি তোমার নাম কাম করব, আমি আমার মুর্শিদের নাম করব। যখন ঝড় থেমে যায় তখন আমরা সেই কথাগুলো ভুলে যাই। এই জন্য আমরা সময় থাকতে বুঝি না। আমরা প্রত্যেকটা মানুষ যদি সময় থাকতে বুঝতাম তাহলে আমরা কেউ বিপদে পড়তাম না। যদি শুরু থেকে আমার দয়ালের কৃতদাসী হইতে পারতাম তাহলে আমার আর কোনো আপদ বিপদ আসতো না। এই জন্যই সাইজি বলেছেন কি, হারিয়ে সব বলিও শেষকালে তোর দিলাম দোহাই, হারিয়ে সব বলিও শেষকালে তোর দিলাম দোহাই। লালন কই দয়ালো নাম লালন কই দয়ালো নাম সাই জান গোতরে দয়াল জান গোতরে পার করো দয়াল আমাকে সুধারে পার করো দয়াল করেছি এবার আমি করেছি এবার আমি ঘোর সাগরে দয়াল ঘোর সাগরে পার করো দয়াল আমাকে সুধারে পার করো দয়াল আমাকে সুধারে পার করো রহিম চালা। যাই হোক, ধন্যবাদ যারা উপস্থিত আছেন। হ্যালো, এই যে হ্যালো, হ্যালো দোস্ত, আপনারা না ওই যে গাইতেছে এমনি ভাই এটা ফ্ল্যাট করেন তো বাসিটা টানলে এত হাম যায় কেন? হ্যালো কেন কুমার, হ্যালো হ্যালো
হ্যাঁ গেন কুমার লেভেলটা বাড়ায় রাখেন। হ্যালো কোনটা থেকে আনতেছে অটো? হ্যালো, হ্যালো এটা ফ্ল্যাট করে দিতে বলেন একদম 0 ডিবি। কোনটাতে আছে বুঝা যাচ্ছে না। হ্যালো 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 চেক আর নাই। হ্যালো হ্যালো, হ্যালো ফ্ল্যাট করে দিতে বলেন 0 0। হ্যালো এটা ফ্ল্যাট, এটা ফ্ল্যাট করেন তো ভাই, ফ্ল্যাট করেন। ওখান থেকে ফেটগুলো সব 0 ডিবি, হ্যালো হ্যালো 0 ডিবি করেন, 0 ডিবি, সব 0 0 করেন এগুলা ফেটগুলা। হ্যালো হ্যালো হ্যালো, এটা কমাইলেন কে মেন ভোকাল? সব 0 করে দিয়েছে। হ্যালো হ্যালো এটা বাড়ান, মেন ভোকাল বাড়ান। এটা কত নম্বরে, এটা কত নম্বরে আছে ভাই? হ্যালো হ্যাঁ হ্যালো 2 নাম্বারটা সব 0 মানে ফ্ল্যাট, হ্যাঁ হ্যালো হ্যালো চেক। ঠিক আছে এভাবে থাকবে। 0 ডিবিতে থাকবে এটা, 0 ডিবিতে, 0 ডিবি। হ্যালো 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 এই যে হামনা হ্যালো গেন কুমার আর বাসি গেন কুমার। হ্যালো হ্যালো, হ্যাঁ এর পরিষ্কার থাকবে, 0 করে রাখেন আছে। এটাকে লো আছে দেয়া, লো থাকলে কমান। একটু লেভেল দিয়ে ভলিউমটা দিয়ে। ফকির লালনে বলে জাতের কি আমি দেখিলাম না এ নজরে সবই লোকে লালন কি যা এই সংসারে সংসারে সব লোকে কয়লা নাম দিদার সংসারে সব লোকে কয়লা নাম দিদার সংসারে
সংসারে সবে লোকে কইলা নাম জিগার সংসারে সবে লোকে কইলা নাম জিগার সংসারে হাই ভালো ভালো সাইজি বলেছেন কেউ মালা কেউ তজবি গলে তাই কি রে জাত ভিন্ন বলে আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয়কারে আমরা এই পৃথিবীতে একা এসেছি আমাদের একাই চলে যেতে হবে আরেকটি গানে সাইজি বলেছেন জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করার দিয়ে এখন গেলাম সব ভুলিয়ে এই ভবেতে এসে আসলে এই ভবে এসে আমরা সৃষ্টিকর্তা গুরু মুর্শিদের নাম ভুলে যাই বলেছেন কেউ মালা কেউ তজবি গলে তাই কি রে জাত ভিন্ন বলে আমরা এই পৃথিবীতে এসেছি 2 দিনের অতিথি হয়ে এই পৃথিবীতে থাকতে হলে আমাদের এক একজনকে এক এক ধর্ম পালন করতে হয় তাই বলে এই নয় যে আমরা সবাই আলাদা সাইদি কখনোই নিজে বলে নাই যে আমি মুসলিম আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান তিনি তাকে একটি পরিচয় দিয়েছে যে এই পৃথিবীতে বাঁচতে হলে আমরা যে যে ধর্মই পালন করি না কেন সবার আগে হচ্ছে আমরা মানুষ কেউ মালা কেউ তজবি গলে তাই কি রে জাত ভিন্ন বলে কেউ তজবি গলে তাই কি রে জাত ভিন্ন বলে আশা কিংবা যাওয়ার কালে আশা কিংবা আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয়কারে সংসারে সবে লোকে কইলা নাম জিগার সংসারে সবে লোকে কইলা নাম জিগার সংসারে ভালো 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 জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা কথা জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা কথা লালনে বলে জাতের খাদিনা লালনে বলে ওরে লালনে বলে জাতের খাদিনা ডুবাইছে সব বাজারে সংসারে সবে লোকে কইলা নাম জিগার সংসারে সবে লোকে কইলা নাম জিগার সংসারে লালনে বলে জাতের কি রূপ লালনে বলে লালনে বলে জাতের কি রূপ দেখিলাম না এই নজরে সংসারে সবে লোকে কইলা নাম জিগার
সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা ফকির দরবার শরীফ, এখানে যে তিনজন শিল্পী আমাদের মাঝে গান পরিবেশন করছেন অত্যন্ত ভালো মানের শিল্পী। তো আমরা চাইবো আমরা দুটি করে লালন গান আপনারা আমাদেরকে উপহার দিবেন। বাকি পর্বগুলা আপনারা বিচ্ছেদ ভাব বিচ্ছেদ এইদিকে চলে যাবেন, যেহেতু আমাদের পীর সাহেব এখানে আছেন, ওনাদের অনেক ভক্ত আছেন, তারা যেন আত্মার খোরাক পায় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা গান করবেন। যাই হোক, আমাদের মাঝে আমাদের ভাওরা ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার লিটন ভাই, আপনি যেখানে থাকেন আপনি স্টেজে চলে আসুন। লিটন ভাই, আপনি যেখানে থাকেন স্টেজে চলে আসুন। এখন আপনাদের মাঝে গান পরিবেশন করবেন ইউটিউব খ্যাত সঙ্গীত শিল্পী লালন কন্যা, যিনি এখনো লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, ভার্সিটিতে পড়তেছেন বর্তমানে। তো আমরা সকলেই সুবর্ণা এবং মিমুদাসির গান শুনেছি। তো এখন আমাদের মাঝে সেই সুদূর কুষ্টিয়া থেকে আগত অর্পা খন্দকার এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন। আবারও অনুরোধ জানাচ্ছি 3 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার লিটন ভাইকে সবিনয় ভাবে অনুরোধ জানাচ্ছি, ভাই আপনি স্টেজে আসেন। যেহেতু আমি দরবারে খাদেম বলছি, মোহাম্মদ হানিফ, লিটন ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে ভাই বলে ডাকি। আপনি স্টেজে এসে আপনি আসন গ্রহণ করুন, ভুল ত্রুটি হলে মাফ করবেন, আপনি স্টেজে আসেন। আমি আবার করো যদি আপনাকে বলছি। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, এর আগে গত বছর যখন আমি গান এখানে গাওয়ালাম, তখন তারপরে থেকে আমার কাছে একটা রিকোয়েস্ট আছে। গত বছর একটা ছেলে আসছিল দোতরা ম্যান, আমার গ্রাম থেকে অনেক অনেক রিকোয়েস্ট আসছে যে সেই দোতরা ম্যানকে আবার আসবেন। আমি সুবর্ণ আবারে রিকোয়েস্ট করেছিলাম, তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে সেই দোতরা ম্যান যেন আমার স্টেজে আবার আসে। দোতরা ম্যানকে আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সবাই দোতরা ম্যানের দ্বারা তালি। আর অনুরোধ করবো সেই রকম বাজাবেন, এই গত বছরের আগের ভাবভঙ্গি সেইভাবে হবে। ধন্যবাদ সবাইকে। জয় গুরু, জয় জয় সাধুগুরু, সর্বচরণে পাপীর মস্তক দণ্ডপাত। আজকে হজরত শাহ সুফি মকদুম আল শাহ চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহে, মোহাম্মদ নুরুল ইসলাম আল চিশতি নিজামীর অনুমতিক্রমে মরহুম আব্দুল রহিম চাঁদ এর 52তম বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই লালন সন্ধ্যা এবং ভাব বৈঠকি গানের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আজকের এই মঞ্চে আমাকে খুব বড় করে প্রদর্শন করা হয়েছে, আসলে তেমন কিছুই না, খুব নগণ্য মানুষ আমি। আর আমি ইউটিউব খ্যাত তো মোটেই না ভাই। আমার একবার সৌভাগ্য হয়েছিল, আমার গুরুজনদের দোয়ার বলে, আমার বাবা মার দোয়ার বলে, চেষ্টার বলে আমি মাছরাঙা টেলিভিশন আয়োজিত বাংলাদেশের ফোক গানের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2022-এর ফাইনালিস্ট 6 জনের মধ্যে একজন ছিলাম। এই সৌভাগ্যটুকু আমার হয়েছিল। এছাড়া আমার জীবনে খুব বড় কোনো অর্জন নেই কাউকে জানানোর মতো। আপনাদের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে দাঁড়ে দাঁড়ে ঘুরি, সকলের আশীর্বাদ কামনা করছি। আজকে এই মঞ্চে যার আমন্ত্রণে আমার আসার সৌভাগ্য হয়েছে, আপনাদের এলাকার সম্মানিত মেম্বার মহোদয় শহীদুল ভাই, এবং তার সাথে আমাকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন, আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2019-এর একজন চ্যাম্পিয়ন
আমাদের পলাশশীল দাদা, তিনি এখানে নেই, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অতিথি আসনে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে রেখেছেন, তাকে এবং তার সহসঙ্গী যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে এলাকাবাসী, মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা আছেন, সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি শুরুতেই লালন সাইজির একটি প্রার্থনা কালাম গাওয়ার চেষ্টা করছি। আমরা যুগের তালে তাল মেলাতে গিয়ে আমরা সবকিছুতেই আমরা ডিজিটালাইজেশন করে ফেলছি ধীরে ধীরে। এটা কারোর দোষ নয়, এটা আসলে যুগের পরিবর্তনের ধারা। তবে আমি ছোট মানুষ হিসেবে লালন সাইজির কালাম যেহেতু পরিবেশন করে থাকি, সেহেতু একটু দায়বদ্ধতার জায়গা থেকে আমি চেষ্টা করছি লালন সাইজির আখড়ার যে ভাব, সে ভাবটাকে ধরে রাখার, বাহন করার, সে চেষ্টাই আমার সঙ্গীত সাধনা চালাচ্ছি। আপনারা সকলে আমার প্রতি দোয়া আশীর্বাদ রাখবেন, আমি যেন এই ধারাটাকে বহন করে নিয়ে যেতে পারি। অনেক বড় শিল্পী হওয়ার ইচ্ছা নেই, আমার জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, জয় গুরু। আমি যে গানগুলো গাইবো হয়তো অনেকে নাও শুনে থাকতে পারেন লালন সাইজির এই কালামগুলো, বা শুনে থাকলেও হয়তো কম শুনেছেন। তো একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে শুনবেন, শুনলে বুঝলে মানলে কিছু লাভ হবে। আমি পড়েছি অকুল পাথারে, আমি পড়েছি অকুল পাথারে, তুমি দাও এসে চরণ তরি গুরু, তুমি দাও এসে চরণ তরি, এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে, এসো হে অপারের কান্ডারি। পড়েছি আকুল পাথারে, আমি পড়েছি আকুল পাথারে, দাও এসে চরণ তরি গুরু, দাও এসে চরণ তরি, এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে
ভুলে মা ভব রোগে ভুগবো কত আজ। আমি প্রাপ্ত পথ ভুলে মা ভব রোগে ভুগবো কত আজ। তুমি নিজ গুণে শ্রী চরণ গুরু নিজ গুণে শ্রী চরণ দাও, তবেই কুল পেতে পারি আমি, তবেই কুল পেতে পারি। এসো হে অপারের কান্দারি, তুমি এসো হে অপারের কান্দারি। আমি ছিলাম কোথা এলাম হে ঠাই, আবার আমি যাই যেন কোথা। আমাদের জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি এই ছোট্ট জীবন, এই সময়টাতে আমরা এই পৃথিবীতে আছি বর্তমান, এটুকু সঠিকভাবে জানি। এই জন্মের আগে আমরা কোথায় ছিলাম তাও আমরা জানি না, মৃত্যুর পরে আবার কোথায় যাব তাও আমরা জানি না। সবটাই অনিশ্চিত, এমনকি এই জীবনটাও অনিশ্চিত, কারণ যে কোনো মুহূর্তে জীবন শেষ হয়ে যেতে পারে। এটা আপনার আমার কারোর হাতে নেই। তাই সাইজি বলছেন যে আমার আপন দেশে আমি কিভাবে যাব, তুমি আমাকে তরিয়ে নাও। ছিলাম কোথায় এলাম হে ঠাই, আবার আমি যাই যেন কোথায়। তুমি মনো রথের সারথি হয়ে তুমি মনো
আমি ছিলাম কোথায় এলাম হে আবার আমি যাই যেন কোথায় আমি ছিলাম কোথায় এলাম হে আবার আমি যাই যেন কোথায় তুমি মনো সারথি হয়ে গুরু মনোরথের সারথি হয়ে স্বদেশ এলাও মনে দি আমার স্বদেশ এলাও মনে দি এসো হে অপারের কান্নারি তুমি এসো হে অপারের কান্নারি পতিত পাবন নাম তোমার গোসাই পাপি তাপি তাইতে দেই দোহার গুরু পতিত পাবন নাম তোমার গোসাই আমি পাপি তাপি তাইতে দেই দোহার পতিত মানে আপনারা জানেন তো কোন জায়গা খালি পড়ে থাকলে কোনো কাজ না হলে বলে না পতিত জমি। পতিত মানে যার কোনো গতি হয় না। তো সাইজি বলছেন গুরু তুমি নাকি পতিত পাবন, আমি তো সেই পতিত, আমার কোনো গতি নাই, আমি পাপি তাপি, তাই শুধু তোমার নামের দোহাই দিই। যদি তুমি তোমার ওই নামের গুণে আমাকে পার করে নাও। পতিত পাবো নাম তোমার দোষায়, পাপি তাপি গাইতে দি দোহাই। ফকির লালো ফকির লালন বলে তো মাবিনে, ভরসা কারে করি গুরু, ভরসা কারে করি।
পারে কান্ডারি। গান মনে হয় ভাল লাগছে না? না, ভালো নাও লাগতে পারে, যতগুলো মানুষ তত রকম পছন্দ। হ্যালো, আমরা শিল্পীও একাধিক আছি, সব ধরনেরই গান হবে আশা রাখি, সব ধরনের দর্শক, সব ধরনের পছন্দের দর্শকেরই আশা রাখি মনের খোরাক পূরণ হবে। আপনারা একটু ধৈর্য ধারণ করলেই, মাত্র তো প্রথম আসর, শেষ অবধি থাকেন, সব ধরনের গান হবে, সব ধরনের আনন্দ, সব ধরনের খোরাক পাবেন আপনারা ইনশাআল্লাহ। লালন সাহেবের গানের আসলে ধারা যে প্রথম আসরে প্রার্থনামূলক গান গাইতে হয়, বড় বড় গদিধারী সাধকরাও কিন্তু মঞ্চে উঠে প্রথমে একটা প্রার্থনা সঙ্গীত গায়। তো সেজন্য একটা প্রার্থনা সঙ্গীত গাইলাম, আমি আরো একটা প্রার্থনা সঙ্গীতই গাইছি। এখানে আশা রাখি টাঙ্গাইল জেলা একটা ঐতিহ্যবাহী জেলা, অনেক ধরনের ঐতিহ্যবাহী গান, যাত্রাপালা, অনেক কিছু আপনারা ধারণ করেন, সেই মাটির মানুষ আপনারা। আশা রাখি এখানে অনেক অনেক গুরুভক্ত মানুষও আছেন, আমরা একটা গুরুভক্তের বাড়িতেই আমরা দাঁড়িয়ে আছি। তো যারা ভক্ত আছি আমরা আপন আপন গুরুকে আমরা স্মরণে রেখে গানগুলো শুনি, আশা করি ভাল লাগবে। আপু টাকা নিয়ে নেন নাকি? ওকে ওকে। আমার সাথে একটা মানুষ এসেছেন, যে মানুষটাকে আমি খুব কম পাই আমার মঞ্চে, আমার আসরে। আমি মানুষটাকে বাবা বলে ডাকি। আমার জন্মদাতা পিতা নন, কিন্তু তার চাইতে আমার কাছে খুব কমও নন। আমার সাথে এসেছেন মানিকগঞ্জ থেকে বিশ্বনাথ বাবু। এনার মতো শ্রোতা পাওয়া খুব মুশকিল। মঞ্চে হাজার হাজার দর্শক থাকেন, কিন্তু গান শোনার শ্রোতা খুব গুটি কয়েক থাকেন। তো এনার মতো শ্রোতা পাওয়া একটা শিল্পীর জন্য খুব ভাগ্যের। আর তাকে আজকে পেয়েছি আমি শ্রোতা হিসেবে, তো আজকে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। আমি সাইজির আর একটা কালাম গাইছি। কোথায় রইলে এ দয়া, দয়াল কান্ডারি। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু মানবিক গুণ ধারণ করে মানুষ হয়ে চলাটা খুব কঠিন একটা কথা, খুব কঠিন একটা কাজ। তো মানুষ হওয়ার চেষ্টায় আমরা গুরুর সান্নিধ্যে যাই, কিন্তু খুব বিপদে না পড়লে গুরুর নাম, আল্লাহর নাম কেউ মুখে নেয় বলে আমার খুব একটা চক্ষু গোচরে আসে না, আমার ক্ষেত্রে অন্তত না। যখন খুব ঠেলাই পড়ি তখন মা গো বাবা গো দয়াল, তখন আমার আল্লাহর নাম আমার মুখে আসে। কিন্তু সুসময়ে আলহামদুলিল্লাহ বলারও আমাদের সুবুরটা হয় না। এই পৃথিবী, এই দুনিয়া তো খুব কঠিন জায়গা। সরল ভাবে সরল পথে চলে এই দুনিয়া পার হওয়া খুব কঠিন। তাই গুরুর কাছে প্রার্থনা, ওরে এ ভাবতারঙ্গে আমার গুরু এ তরঙ্গে আমার
রইলে এ দয়া কান্দারি কোথায় রইলে এ দয়া কান্দারি ওরে কোথায় রইলে এ দয়া কান্দারি গুরু এ ভাবনানন্দে আমার গুরু এ ভাবনানন্দে আমার এসে কি নারায়ণা তাও তোরি এসে কি নারায়ণা তাও তোরি কোথায় রইলে হে দয়া কান্দারি ওরে কোথায় রইলে এ দয়া কান্দারি যতই করি অপরাধ গুরু তথাপি মন তুমি না যতই করি অপরাধ গুরু তথাপি মন তুমি না আমায় মারিলে মরি নিতান্ত আমায় মারিলে মরি নিতান্ত আমার বাঁচাইলে বাঁচতে পারি গুরু আমায় বাঁচাইলে বাঁচতে পারি কোথায় রইলে এ দয়া কান্দারি কোথায় রইলে এ দয়া কান্দারি পাপিকে করিতে তার
নাম ধরেছ পতিতে পাবো পাপীকে করিতে তারণ গুরু নাম ধরেছ পতিতে পাবো ওরে আমি ওই ভরসায় আছি যাব একটা ছোট্ট পাখি যার সমুদ্রের তীরে বসবাস, কিন্তু সুবিশাল সমুদ্রের একটা ফোঁটা পানি সে কখনো গ্রহণ করে না। পৃথিবীর এত নদী, পুকুর, জলাশয়, কোথাও কোনো পানি তার গ্রহণযোগ্য নয়। সে শুধুমাত্র বৃষ্টির পানি গ্রহণ করে। তাই চাতক পাখিকে সাধক পাখির সাথে তুলনা করা হয়, কারণ অনেক সময় হয় অনেক অনেক দিন পর্যন্ত বৃষ্টিপাত হয় না, তখন ওই বৃষ্টির পানির অপেক্ষায় থাকতে থাকতে চাতক পাখি প্রাণ ত্যাগ করে, কিন্তু তবুও অন্য কোনো প্রাণী সে গ্রহণ করে না। তাই সাইজি বলছেন, আমি চাতক পাখি যেভাবে মেঘের দিকে চেয়ে থাকে আশা নিয়ে, আমি সেভাবে গুরু তোমার দিকে চেয়ে আছি যে আমার মতো পতিতকে তুমি তরিয়ে ওই পারে নিয়ে যাবে। যেমন চাতকে নেহারি কোথায় রইলে দয়াল কান্নারি কোথায় রইলে দয়াল কান্নারি। সকলের নীলে পারে গুরু আমারে না চাইলে ফিরে, সকলের নীলে ও পারে গুরু আমারে না চাইলে ফিরে। ভক্তির লালন বলে এ সংসারে ভক্তির ওরে
দয়াল কান্ডারি। জয় গুরু, ধন্যবাদ সবাই। অর্পা খন্দকারের গানে সন্তুষ্ট হয়ে আমাদের 3 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার লিটন মাহমুদ ভাই তাকে 200 টাকা উপঢৌকন হিসাবে প্রদান করলেন। সেই সাথে অত্র ওয়ার্ডের সুযোগ্য মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম সওদাগর ভাই 500 টাকা। সেই সাথে আমাদের বিএনপির যুগ্ম সম্পাদক জনাব জাহাঙ্গীর ভাই 100 টাকা এবং হানিফের বিআই তাকে 100 টাকা এবং ভাওরা গ্রাম থেকে আগত হাবিবুর রহমান হবি ভাই মিয়াপাড়া ভাওরা তাকে 100 টাকা উপঢৌকন হিসাবে প্রদান করলেন। চৌহাটের শামীম ভাই 100 টাকা। ম্যাডাম ধন্যবাদ আমার ক্ষুদ্র কণ্ঠে যারা সাজির কালাম শুনে আমাকে দোয়া আশীর্বাদ জানিয়েছেন। আমি জানি একজন শিল্পী সবার মনোপুত হতে পারে না, আমি সেজন্য ক্ষমা চাইছি। যাদের মনোপুত হতে পারছি না তার জন্য বিভিন্ন ধরনের গান হবে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। চৌহাট থেকে আমিনুর ভাই তাকে 500 টাকা উপঢৌকন হিসাবে প্রদান করলেন। ধন্যবাদ। যা হোক, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনারা বেদবি নিবেন না। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাওরা গ্রামের কৃতি সন্তান, আমাদের ভাওরা ইউনিয়নের সিনিয়র মেম্বার